নমস্কার দাদা, বাংলাহান থেকে বলছি। প্রথমেই আপনাকে অনেক শুভেচ্ছা প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার জন্য। বলুন। হ্যাঁ দাদা, এতদিন অধীর রঞ্জন চৌধুরী বাংলার দায়িত্বে ছিলেন, আপনি এবার থেকে নতুন দায়িত্ব পালন করছেন। আগামী কি পরিকল্পনা রয়েছে আপনার? কংগ্রেসের একটা রাজনৈতিক দলের প্রত্যেক দিনের যে পরিকল্পনা থাকে, আগামী দিনের যে পরিকল্পনা থাকে, সেটা রাজ্য কংগ্রেসের নেতৃবর্গ এবং জেলা কংগ্রেস এবং একেবারে বুথ স্তরের কর্মীদের যে চাহিদা তাকে সামনে রেখেই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আচ্ছা আচ্ছা দাদা, আমরা জানি এই রাজ্যে কংগ্রেসের বিধানসভাতে সিট শূন্য, যদিও একটা ছিল, সেটা এখন তৃণমূলে। সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভায় একটি সিট পাওয়া গিয়েছে। মুর্শিদাবাদ থেকে মালদায় একটা সিট গেছে, মুর্শিদাবাদে যে সিট দীর্ঘদিন ধরে ছিল। সেই জায়গায় আগামী যে 2026-এর বিধানসভা নির্বাচন, কি টার্গেট রয়েছে, কি পরিকল্পনা রয়েছে আপনার? দেখুন, বাংলার মানুষ কংগ্রেসের কাছে অনেক তাদের দাবি থাকে এবং দাবি আছে। মান অভিমানে কংগ্রেসের পাশে অনেক সময় তারা থাকে না এবং থাকতে পারেনি যারা ভোটার। আমি মনে করি বাংলার মানুষের যে এই প্রত্যাশা, নিশ্চিতভাবে আগামী দিনে কংগ্রেস কর্মীরা এবং কংগ্রেসের নেতৃবর্গ পশ্চিমবাংলায় তা পূরণ করতে পারবে। আচ্ছা আচ্ছা দাদা, এই রাজ্যে বাম এবং কংগ্রেসের জোট, অন্যদিকে ইন্ডিয়া জোট আমরা দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে বাম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি বিরোধী জোট, যে সেই জোটের এক ছাতার তলায় করার কি লক্ষ্য রয়েছে আপনার? আপনার ভবিষ্যতে কি লক্ষ্য রয়েছে? আমরা রাজ্য রাজনীতি করি, রাজ্য রাজনীতিতে আমার কর্মী এবং সেই ফ্ল্যাগ সব থেকে গুরুত্বপূর্ণ। এই কর্মী এবং ফ্ল্যাগকে অক্ষুণ্ণ রাখতে এবং সেই ফ্ল্যাগের অগ্রগতি করতে এবং কর্মীদের সুরক্ষিত রাখতে আমাদের উপরে যারাই আক্রমণ করবে তার আমরা বিরোধিতা করব। কোনো অন্যায় ঘটলে রাজ্যে যারা শাসন করছেন তার বিরোধিতা কংগ্রেস করবে, আগেও যেমন করেছে বর্তমানেও তাই করবে। কেন্দ্রে যে সরকার আছে সেই সরকারও যা জনবিরোধী নীতি গ্রহণ করবে তারও বিরোধিতা করবে। অতএব প্রশ্ন হলো যে কংগ্রেসের ফ্ল্যাগের বাইরে অন্য যে ফ্ল্যাগ থাকবে সেই ফ্ল্যাগের বিরোধিতা আমরা করব, সবটাই কনস্ট্রাকটিভ। কারণ কালকে পশ্চিমবাংলায় যদি শিল্প করার বিষয় হয়, আমরা নিশ্চিতভাবে রাজ্য সরকারকে সহযোগিতা করব, কিন্তু শিল্প করার জন্য যারা আসবেন তাদের উপরে অত্যাচার হলে তার বিরোধিতা আমরা চরমভাবে করব। আচ্ছা আচ্ছা, কেন্দ্রেরও ঠিক একই। তারা যদি সাম্প্রদায়িক শক্তির আরো বেশি উত্থানের দিকে নজর দেন, তাহলে তারও বিরোধিতা চরমভাবে আমরা করব। বর্তমানে পশ্চিমবঙ্গে একেবারে বন্যা পরিস্থিতি, বিভিন্ন জেলায় বিভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কংগ্রেস কর্মীরা অলরেডি, প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ছিলেন, তিনি সব জেলাকে ইনস্ট্রাকশন দিয়েছেন। সব জেলা, ওখানে যারা বন্যা পীড়িত মানুষ তাদের পাশে আছেন, তাদের সাহায্য করছেন। আমাদের যেখানে যতটুকু ক্ষমতা আছে সেইভাবে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সরকারে না থাকলে এই সাহায্য তো একটি রাজনৈতিক দল পূর্ণমাত্রায় করতে পারে না। অতএব আমাদের যথাসাধ্য যে সংগতি আছে সেই সংগতি নিয়ে আমাদের যারা জেলা কংগ্রেসের নেতৃবর্গ আছেন, ব্লকের নেতারা আছেন, তারা বন্যা পীড়িত জায়গায় তারা মানুষকে সাহায্য করছেন। ডিভিসির পুরোপুরি বিরোধিতা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে বিষয়ে কি বলবেন? দেখুন, আমি সবে দায়িত্ব গ্রহণ করেছি, তো এই যে কিছু কিছু নীতিগত প্রশ্নের যে বিষয় আছে, রাজ্য সরকার চালাতে গেলে কিছু গরম গরম কথা রাজ্য সরকারকে বলতে হয়, কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এই বিষয়ে আমার কিছু বলার নেই। আমার শুধু একটাই বলা, বাংলার মানুষ কোনোভাবেই যাতে কষ্টের শিকার না হয়, এই বিষয়টি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনকে দেখার প্রয়োজন। এবং ডিবিসি কেন্দ্রীয় সরকারের অধীন, ডিবিসিরও খোলাখুলি ভাবে সমস্ত জিনিস আলোচনা করা, বলা প্রয়োজন। প্রথম জিনিস হচ্ছে, এ তার ঘাড়ে দোষ, সে তার ঘাড়ে দোষ না চাপিয়ে মানুষেরা যে জলে ডুবে গিয়েছেন, তারা বন্যার কবলে পড়েছেন, তাদের বাড়ি ঘর সর্বস্ব চলে গিয়েছে, এই জায়গায় যারাই ক্ষমতায় আছেন সরকারে, তাদের সেই মানুষের পাশে দাঁড়ানো উচিত, সেই রাজ্য সরকারই হোক আর কেন্দ্রীয় সরকারই। একদম। অসংখ্য ধন্যবাদ দাদা এতক্ষণ সময় দেওয়ার জন্য।
বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।